আচ্ছা, এখন আমরা এখানে গত ক্লাসে একটা পিন এবং বোর্ড তৈরি করে দিয়েছিলাম। এই যে ক্লাস থেকে ক্রিয়েট পিন এবং বোর্ড, অর্থাৎ বোর্ডের গিয়ে বোর্ডে কিসের নাম দিব সবাই ফলো করেন। বোর্ডে কিসের নাম দিব? কিওয়ার্ডের নাম দিব। বোর্ডে কিসের নাম দিব সবাই আবার বলেন। এখানে একটা আমরা নাম দিব, তাই না? আমি গত ক্লাসের নাম দিয়েছিলাম এসএমএম, তাই না? অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছিলাম। এই বোর্ডের মাধ্যমে আমরা অনেকগুলা পিন তৈরি করব, যেমন এই যে এগুলো অনেকগুলা পিন, তাই না? আর এইগুলোর মধ্যে কিন্তু আমরা কিছু পিন সেভ করে রাখছিলাম, না? আচ্ছা, এখন আমরা পিন কিভাবে তৈরি করব? এই যে এখান থেকে আমরা ম্যানুয়ালি করতে পারবো, অথবা নিচে যে প্লাস চিহ্ন আছে এখান থেকেও করতে পারবো। আমরা করবো অর্গানিক পিন, এখানে ক্লিক করব। এখান থেকে যে পিনটা আমরা এখানে ডিজাইন করেছিলাম এখান থেকে ডাউনলোড থেকে এই যে এটা আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম। আর এখানে টাইটেল, ডেসক্রিপশন, লিংক আর বোর্ড, আর এখানে হলো না, এখানে কিছু লাগবে না। আমরা এই গতকালকে জাস্ট এখানে আমি দিয়ে কিন্তু আপনাদের পাবলিশ করে দিয়েছি, কিন্তু এখানে আরো কিন্তু কাজ আছে। এই কাজটা এখন আমি দেখাবো, ঠিক আছে? কাজ এখানে দেওয়ার আগে আমরা কিন্তু যে ইমেজটা দিছিলাম এই ইমেজটা আমরা এসইও করব। এখন আমরা শিখবো আজকে ইমেজ এসইও। দেখেন আমরা যেটা ডাউনলোড করলাম না, এই যে দেখেন যেটা ডাউনলোড করলাম গত ক্লাসে, এটা গত ক্লাসে ডাউনলোড করলাম না? সবাই ফলো করেন। এই ইমেজটা আমরা ডিজাইন করলাম। এখন ইমেজটা কিভাবে এসইও করব এবং এটা এসইও করার গুরুত্ব কেন, মানে এটা কেন এসইও করতে হবে। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম, আপনি কোনো একটা নাম দিয়ে যখন এখানে গুগলে গিয়ে সার্চ করেন তখন কিন্তু আপনার ওই বিষয়গুলো কিন্তু সামনে আসে না? অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট দিয়ে যখন এভাবে কেউ সার্চ করার পরে সামনে আসে, আর ইমেজে ক্লিক করলে ইমেজে শো করবে, ভিডিওতে শো ক্লিক করলে ভিডিওতে শো করবে, তাই না? অর্থাৎ আপনি যেভাবে আপনি এসইও করবেন সেইভাবে গুগলে আপনাকে শো করে দেখাবে। যেমন আমি দেখাচ্ছিলাম যে ট্রেনার মজিবুল, মনে আছে না? এইভাবে কিন্তু আপনারা আপনাদের নাম দিয়েও কিন্তু করতে পারেন, যে ফ্রিল্যান্সার অমুক। এই জায়গায় আমি যখন ট্রেনার মজিবুল দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার যেখানে যেখানে ছবি আছে সব জায়গায় কিন্তু ছবি কিন্তু আপনার সামনে আসছে, বুঝছেন? অর্থাৎ সব জায়গায় বলতে কিছু কিছু ভিডিও আছে, কিছু কিছু আপনার ইমেজ আছে, অর্থাৎ সবগুলাতে কি, অর্থাৎ আমার ট্রেনার মজিবুল এই একটা কিওয়ার্ডটা আপনার ট্যাগ করা আছে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি কোনো বায়ারে যখন কাজ করবেন গুগল র্যাঙ্কিং এর জন্য কাজ, তখন কিন্তু আপনারা এই ধরনের ট্যাগ কিন্তু ইউজ করবেন, বুঝছেন? সবাই কি বুঝতেছেন কিভাবে ট্যাগগুলো ইউজ করবো আমরা? আপনি কি করবেন, এই কিওয়ার্ডটা আগে রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন কিওয়ার্ড রিসার্চ, আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করব, এখন কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে যখন আমরা এইভাবে সার্চ করব, সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস আসবে, বুঝছেন? তার মধ্যে থেকে আমরা আসলে কোনটা করব বা কোনটা করলে আমাদের জন্য ভালো হয়, তাই না?
কিওয়ার্ড রিসার্চের জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে একটা লিস্ট করে দিব এবং একটা টুলস দিব, যে টুলসের মধ্যে আপনি রিসার্চ করবেন। এখন থেকে আমরা ছিলাম পিন্টারেস্টে, চলে গেছি কিওয়ার্ড রিসার্চে। কেন গেলাম বলুন তো? একটা আরেকটার সাথে কি কানেক্টেড, বুঝছেন? কানেক্টেড না? অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি কোনো একটা কাজ যখনই করবেন তখন কিন্তু আপনার এই কানেক্টেড যেটা লাগবে সেটা আপনাকে করতে হবে, নাহলে কিন্তু পরিপূর্ণ হবে না। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু আপনার যেভাবে দেখা দিয়েছিলাম না, ওইভাবে দেখা দিয়ে কিন্তু শেষ করে দিতে পারি, কিন্তু ওটা তো শেষ না। কারণ আমি যদি ওই বিষয়গুলো যদি আরো যদি বিস্তারিত আলোচনা করি আপনাদের কাছে বিরক্ত লাগবে। অল্প অল্প করে যখন শিখবেন বা শেখাবো তখন আপনারা সবার মনে থাকবে। কিওয়ার্ড রিসার্চটা হলো এরকম, যেমন আপনি এখানে যে রিলেটেড একটা ইমেজ দিবেন, এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিছুর উপরে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে কেউ যদি গুগলে এইভাবে যদি সার্চ করে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখেন আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ দিলাম, গুগল আমাদেরকে দেখেন আরো রিলিভেন্ট কতগুলা কিওয়ার্ড সাজেস্ট করছে, দেখছেন? অর্থাৎ এই কিওয়ার্ডটার এগেইনস্টে এই কিওয়ার্ড এগুলা কিন্তু লোকে সার্চ করে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এইগুলা দিয়ে লোকে কি করে? সার্চ করে। এইগুলাই আমাদেরকে এখন রিসার্চ করে দিতে হবে। কিভাবে রিসার্চ করব? এখন আমরা এটা রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমরা যে যে টুলস গুলা আছে, অনেক টুলস আছে যেগুলা আমাদের রিসার্চ করতে সহযোগিতা করবে। যেমন আমি এখন এখানে দিব, এই যে যেটা এখানে আমি রিসার্চ করলাম, মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করেন, মনে করেন আপনি একটা বাইরের কাজ পাইছেন, পাওয়ার পরে এখন আপনাকে রিলিভেন্ট যে ধরনের কিওয়ার্ড আছে সেগুলো আপনাকে এরা টুলস এর মাধ্যমে আপনাকে কি করবে? সাজেস্ট করবে, দেখিয়ে দিবে যে এই কিওয়ার্ডের আন্ডারে আরো এই কিওয়ার্ড গুলা পাওয়া যায়। এগুলা অনেক টুলস আছে। এখন দেখেন এই কিওয়ার্ড রিসার্চ, আমি এখানে যদি যাই, যাওয়ার পরে দেখেন আমাকে দেখছেন ওরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলা হিস্টোরি সামনে শো করতেছে। এখন এই কিওয়ার্ড গুলা টুইটার অ্যাডভার্টাইজিং, এই দেখেন আমি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কি দিলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তার মানে টুইটার তো একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? আচ্ছা, এখানে দেখেন আছে সার্চ ভলিউম, অর্থাৎ এই কিওয়ার্ডটা কেমন সার্চ হয়, এগুলা মান্থলি সার্চ। কোন কোন সেকশনে আছে সাপ্তাহিক, উইকলি, অর্থাৎ 3 মাস, 15 দিন, 1 মাস, এইভাবে। এটা কিন্তু আপনার মান্থলি একটা সার্চ ভলিউম, অর্থাৎ 1 মাসে কেমন সার্চ হয়, লাস্ট 1 দিনে কেমন সার্চ হয়, এইভাবে কিন্তু একটা সার্চ ভলিউম আপনাকে এইভাবে কি করবে? শো করবে। অর্থাৎ এটা সার্চ ভলিউম বেশি। তবে মনে রাখবেন, আপনি যে কিওয়ার্ডটা কম্পিটিশন, এখানে দেখেন লেখা আছে কম্পিটিশন। কম্পিটিশন বুঝেন? কি বুঝেন বলেন দেখি? প্রতিযোগী। যেমন আপনাদের এখানে অনেকে ভালো আছেন, অনেকে একটু দুর্বল আছেন, তাই না? তা আমরা একটা এক্সাম নিই, এক্সাম নেওয়ার পরে দেখলাম যে এক্সামে কিন্তু দেখলেন যে 50-এর মধ্যে অনেকে 50 পাবেন, তাই না? আবার কেউ 50-এর মধ্যে 49, কেউ আরো কমে পাবেন। তাহলে 49-50 যারা পাইছেন, একজনের সাথে একজনের কম্পিটিশন। এখন আমরা যেগুলা কম্পিটিশন আছে সেই কিওয়ার্ড গুলা আমরা, যেগুলা আপনার টিপিক্যাল অথবা হাই থাকবে, সেই কিওয়ার্ড গুলা আমরা নিব না। সবাই নোট করে রাখেন, যে কিওয়ার্ড গুলা টিপিক্যাল
অথবা হাই থাকে, সেই কিওয়ার্ড গুলা আমরা আমাদের এই যে ট্যাগে ইউজ করব না। ডিফিকাল্ট হলে মূলত ওই ডিফিকাল্টটা আপনার র্যাঙ্কে নিয়ে আসতে কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার আপনি মনে করেন একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এ কাজ পাইছেন, যে সেটা এখন কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য বায়ার বললে যে তুমি আমার এই ওয়েবসাইট হবে এটা, আর আমার এই কিওয়ার্ড হলো এটা। এই কিওয়ার্ডটা কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটে যেন গুগলের প্রথম পেজে আসে। এখন আপনি এমন একটা কিওয়ার্ড দিল, সেটা আগে আপনি রিসার্চ করে দেখবেন ওই কিওয়ার্ডের অবস্থান কেমন। যদি লো হয়, মিডিয়াম হয়, সেইগুলো আপনারা কাজ করবেন। লো মিডিয়াম হলে সেগুলো নিয়ে কাজ করলে কি ওই কিওয়ার্ড গুলা দ্রুত র্যাঙ্ক হয়। এটা নোট করেন, যে কিওয়ার্ড গুলা লো মিডিয়াম থাকে সেই কিওয়ার্ড গুলাকে র্যাঙ্ক করা সহজ। যে কিওয়ার্ড গুলা লো বিটা পরে বিষয়। হাই আছে, এটা পরে দেখাচ্ছি। এটাতে লো লো দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। এখানে দেখেন এই যে লো যেটা আছে না, এই কিওয়ার্ডটা দেখেন তো, সার্চ বলি আমরা, দেখেন তো এটা বেশি না, এটা হলো বেশি আপনার ব্যবহার করার লোকে, মানে এটা সার্চ করে বেশি। টুইটার অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আছে দ্বিতীয় পজিশনে। তার মানে আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন এটা দ্বিতীয় পজিশনে আছে। এসএমএম মার্কেটিং, এগুলো নিয়ে আস্তে আস্তে আরো যখন ক্লাস হবে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট এই পিন্টারেস্ট নিয়ে যদি ওইদিকে বেশি ফোকাস দিই তাহলে পিন্টারেস্টের সময় বেশি লাগবে আপনাদের। এখন আমাদেরকে এই কিওয়ার্ড গুলো ইউজ করবো, কিভাবে ইউজ করবো? এই যে মাই ডাউনলোড মাই কিওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে জাস্ট আপনি ইমেলটা দেন, এখানে যেখানে একটা কিছু দিলে হবে, ঠিক আছে? মাই ক্লায়েন্ট অথবা মাই বিজনেস অথবা ক্লায়েন্ট বিজনেস একটা দিলেই হবে। এখন এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা ডাউনলোড করতেছি, ডাউনলোড। দেখেন এই কিওয়ার্ড গুলো কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে, মানে আমরা ডাউনলোড করলাম আর কি। যে কিওয়ার্ড গুলো কম্পিটিশন লো আছে ওই কিওয়ার্ড গুলো নিব, অথবা যেগুলা মিডিয়াম আছে, অর্থাৎ এটা এক এক টুলসে এক একটা শো করে। জিমেল দিয়ে ও সাপছে আর কি, ওরা জাস্ট জিমেল দেন। হ্যাঁ, মাই বিজনেস একটা দিলে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমরা কিওয়ার্ড গুলো পেয়ে গেছি। দেখেন এই কিওয়ার্ড গুলো পেয়ে গেছি, দেখছেন? এই দেখেন মিডিয়াম, ভাই মিডিয়াম আছে, এই যে দেখেন শরীফুল ভাই, এই দেখেন মিডিয়াম আছে, মিডিয়াম আছে, এগুলা মিডিয়াম। এখন এখানে এতগুলো যে কিওয়ার্ড, আপনি যখনই আপনার আর্টিকেল লিখবেন আপনার ব্লগের মধ্যে, তখন কিন্তু এই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি আর্টিকেল লিখবেন আপনারা, দেখছেন? যখন আপনার ব্লগে পোস্ট করবেন তখন কেন? আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিব। আমি এই পর্যন্ত নিলাম মনে করেন। নেওয়ার পর এই কিওয়ার্ড গুলো দিয়ে এখান থেকে এই যে ইমেজ আছে না, এই যে ইমেজ, ইমেজের মাউসের রাইট বাটন ক্লিক করব। ইমেজের মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? প্রপার্টিসে যাব। এখানে দেখেন আপনার জেনারেল, সিকিউরিটি, ডিটেইলস অপশন আছে না? আমরা ডিটেইলসে যাব। কোথায় যাব? ডিটেইলসে যাওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন তো? ট্যাগ।
লেখা আছে ট্যাগের এখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ঘর পাবেন। এই ঘরের এখানে আপনি যে কিওয়ার্ড গুলা এখন এখানে দিচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে করে একটা কমা দিবেন। টুইটার অ্যাডভার্টাইজিং এখানে একটা কমা দিবেন, সোশ্যাল মিডিয়া কমা, প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে একটা কি দিবেন, কমা দিবেন। জি আগে আমরা নোটপ্যাডে নিয়ে অল্প করে নিলাম, সবগুলো নিলাম না। আচ্ছা এখান থেকে আমরা লাস্টে তো লাগবে না, লাস্টে লাগে না, এগুলো সবগুলো আমরা কি করবো এইভাবে। হ্যাঁ, ইমেজে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিসে যেতে হবে, এই যে ডিটেইলসে যেতে হবে, ডিটেইলসে এই যে এখানে দেখেন টাইটেল, সাবজেক্ট, রেটিং, টেক্সট, এখানে ডাবল ক্লিক করবেন আর এখানে আমরা ট্যাগগুলো দিয়ে দিব। আর এইখানে দেখেন আপনার এখন নামটা ইউজ করেন ট্রেনার মজিবুল। হ্যাঁ দেখছেন আমি কিন্তু একটা নাম দিয়ে দিয়েছি ট্রেনার মজিবুল, কমা দিলাম। আপনারা ট্রেনার, আপনাদের ফ্রিল্যান্সার অমুক বা এসি এক্সপার্ট পাবনা, বুঝছেন এবার। এরপরে এটা এখানে আছে টাইটেল, এই যে টাইটেল যেটা আছে না, এই টাইটেল এখানে টাইটেল পরিবর্তন করতে হবে আপনাকে। আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম, আমরা টাইটেলের পরে দেখাই। আমরা এখন প্রথমে দিলাম ট্যাগ, কি দিলাম, ট্যাগ। এখন আমরা যাবো টাইটেল, ট্যাগ কিন্তু আমরা রিসার্চ করছি, রিসার্চ করে আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো পিন্টারেস্ট টাইটেল জেনারেটর, পিন্টারেস্ট টাইটেল জেনারেটর কি দিব, এখানে পিন্টারেস্ট টাইটেল জেনারেটর দেওয়ার পরে কিন্তু অনেক টুলস পাবেন, যে কোনো একটা টুলসে দিলে হবে আপনার, কোনো নির্দিষ্ট নাই যে আমি আসলে এটাতে করতে পারবো, সবগুলাই ভালো, যে কোনো একটাতে যাবেন। এখানে আপনি কি করবেন, পিন টাইটেল, বুঝছেন। এখানে আপনি যেমন আমরা এটা কিসের উপর করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তো আপনি বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কিন্তু লেন্থ আছে, আসলে কত ওয়ার্ডের মধ্যে দেব, আমরা 70 ওয়ার্ডের মধ্যে নিই। সাবমিট ট্যাগ আপনাকে এখন, অর্থাৎ এক একটা টুলসে এক একটা আপনার অপশন আছে, কত বড় টাইটেল দিছে। আমরা এই টাইটেল ব্যবহার করব না, শর্ট টাইটেল লিখেছেন, শর্ট টাইটেল দিবেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শর্ট টাইটেল। আমরা আরব সেটটা ইউজ করি। এখন দেখেন তো এখানে যে আমরা টাইটেল এখান থেকে যে কোনো একটা টাইটেল নেব, কোনটা নেবেন।
আর আরেকটা সহজ বুদ্ধি আছে, আপনারা কি করতে পারেন, চ্যাট জিপিটি কাছে চলে যাবেন। দেখছেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে টাইটেল। এখন আপনি যদি অর্ডার পাচ্ছেন 50টা বা 100টা, তখন ওকে বলে দেন আরো 5টা দাও, দেখেন আপনাকে আরো দিয়ে দিবে। বুঝছেন? এখন আমরা এখান থেকে এই যে টাইটেল আছে না, এই টাইটেলটা নিলাম, আমি কপি করলাম, কপি করার পরে এই টাইটেলের জায়গা দিয়ে দিলাম। বুঝছেন? আর এখানে আছে একটা ডেসক্রিপশন দিতে হবে আপনাকে। কি বলছে? ডেসক্রিপশন। আমরা এই যে টাইটেল যেটা এখানে দিলাম ছবির মধ্যে, যে একটা ছবি দিলাম না, এই দেখেন ছবি, মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, এই যে টাইটেল, টাইটেলের এখানে আমরা এই টাইটেলটা দিব। এখানে আপনার 5 স্টার রেটিং দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন আরো কিছু অপশন আছে, নিচে একবারে নিচে আছে না, অথর নামে একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ? কোন ছবিতে ট্যাগ নাই অপশনটা? আচ্ছা, এখন অথর নামে একটা অপশন আছে, বুঝছেন? এই 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 অপশনে এখানে আপনার নাম দিবেন। মনে করেন যে আপনি অর্থাৎ নিজেকে কি খুঁজে পাওয়ার জন্য। এখন এখানে এই যে নর্মালি আমরা যখন একটা ইমেজ যখন আমরা সেভ করি, তখন কিন্তু ডিফল্ট একটা নাম থাকে, ওই নামটাও রিনেম করে দিবেন। কি করবেন? নামটা রিনেম করে নেবেন। দেখেন আমরা মোটামুটি এই ইমেজটা কিন্তু আমরা এসইও করা হয়ে গেছে। এখন আমাদের এই ইমেজটা এখানে আমরা অ্যাড করব। কোথায়? এখানে। এটা আমরা পরিবর্তন করি। জি, এই আমরা যে ইমেজটা এসইও করলাম না, ওই ইমেজটা এখন এখানে দিচ্ছি। দেখেন, ইমেজ কিন্তু এসইও করার পরে দিছি। কখন দিলাম? এসইও করার পরে দিলাম। আর এখন আমরা এখানে টাইটেল দিব, যে আমরা এআই থেকে যে টাইটেল নিলাম না, ওই টাইটেলটা আমরা এখানে দিব, বা অন্য আরেকটা দিতে কোনো সমস্যা নাই। দেখেন আমরা কিন্তু একটা টাইটেল দিয়ে রিনেম করে নিলাম, আমরা যদি এখানে আরেকটা টাইটেল দিই তাতে কোনো সমস্যা নাই। বুঝছেন? আর এখানে ডেসক্রিপশনটা দেখেন, ডেসক্রিপশনটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা নিতে পারেন। এই দেখেন আমরা এখন ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি, দেখছেন? এখন আমরা এখানে ডেসক্রিপশনটা এখান থেকে একটা ডেসক্রিপশন নিই, আর ডেসক্রিপশনের মধ্যে কিন্তু দেখেন কিছু হ্যাশট্যাগ আছে, দেখছেন? এই যে ডেসক্রিপশন আছে না, এখান থেকে আমরা দিয়ে দিব। আর এই যে দেখেন লাস্টে কয়েকটা কিন্তু হ্যাশট্যাগ আছে, দেখছেন? ডেসক্রিপশনের মাঝে। আর এই যে এখানে লিংক আছে, এই লিংকের এখানে আপনার বায়ারের লিংক দিবেন অথবা আপনাদের লিংক দিবেন এই জায়গাতে। তারপর এখানে আছে বোর্ডের নাম, মানে বোর্ড, বোর্ড কোনটা দিবেন? বোর্ডের নাম দিবেন ওই যে এসএমএম দিলাম না, এসএমএম, এসএমএম দিলাম না এর আগে, এই যে এসএমএম বোর্ডের নাম দিছিলেন, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা,
এই দেখেন এইভাবে দিলে আমরা এখন পাবলিশ করব। এটাই হলো পরিপূর্ণ পিন্টারেস্ট মার্কেটিং এর একবারে প্রসেস, পরিপূর্ণ। পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে যে এখানে এখানে শো করবে। হ্যাঁ, এই দেখেন আমি করলাম এটা, এই যে এখন এটা করলাম, এই যে এটা, এই যে এটা এখন পাবলিশ করলাম, এই যে এটা